হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু তানিয়া নওরিন ব্লগ। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর পায়া দিয়ে নেহারি রেসিপি। আর এই নেহারিটা প্রেসার কুকার ছাড়া একদম সফট হবে। যারা নেহারি খেতে পছন্দ করেন, আজকের এই সহজ রেসিপিটা তাদের জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি গরুর পায়া। আর গরুর পায়া কিন্তু এখন কোরবানির ঈদের পর পর সবার বাসায় কম বেশি ফ্রিজে থাকবে। আর এই গরুর পায়াগুলোকে আমি মাঝারি সাইজে করে কেটে নিয়েছি। আর এই পায়াগুলোতে একটু ময়লা থাকে, এর জন্য পায়াগুলোকে আমি ভালো করে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আর এই ফুটন্ত গরম পানি দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই পায়ার মধ্যে যদি কোনো রক্ত বা ময়লা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। আর এই ফুটন্ত গরম পানির মধ্যে পায়াগুলোকে রেখে দিব 5 মিনিট। এর মধ্যে ট্রেডিশনাল যে রক্তটা আছে সেই রক্তটা বের হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ পরে পায়াগুলোর থেকে অনেকগুলো রক্ত বের হচ্ছে আর পানিটা লালচে হয়ে এসেছে। গরুর পায়াগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এখন নিয়েছি একটা বড় সাইজের পাত্র। আর এখন এই পাত্রের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি গরুর পায়াগুলো। আমি এখন এক এক করে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, দেন অ্যাড করছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, দেন অ্যাড করছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, অ্যাড করছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন আমি আস্ত মশলাগুলো অ্যাড করব। এর জন্য নিয়েছি 1 টেবিল চামচ গোলমরিচ, 7-8টা লং, 4টা ছোট এলাচ বা সাদা এলাচ, আর একটা কালো এলাচ বা বড় এলাচ, আর নিয়েছি 2টা তেজপাতা, নিয়েছি হাফ টিস্পুনের মতো জয়ত্রী, আর নিয়েছি একটা স্টার মশলা, আর নিয়েছি 2 টুকরো দারচিনি, আর দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এখন হাত দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেহারিটা কিন্তু এমনিতেই অনেক বেশি রিচ হয়, তাই আমি এটা রান্না করার সময় কোনো তেল এখন ব্যবহার করছি না। পরবর্তীতে বাগারের সামান্য তেল ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 2 লিটার। পানিটা কিন্তু ফুটন্ত গরম পানিটা দিলেই ভালো হয়, এতে করে পায়ার যে মাংসগুলো সেই মাংসগুলোর জুসিনেস থাকবে। প্রথমেই যদি ঠান্ডা পানিটা দেন তাহলে পায়ার যে মাংসগুলো সেই মাংসগুলো চুপসে যাবে। ঠান্ডা পানিটা দিলে খেতে ভালো লাগবে না। আর খেয়াল রাখবেন যখনই নেহারি রান্না করবেন তখন ফুটন্ত গরম পানিটা দিয়ে রান্না করতে, তাহলে এই নেহারি রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি মশলাগুলোকে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার জাল অন করে দিয়েছি, মিডিয়াম আঁচে রান্না করে নিব। 4 থেকে 5 ঘন্টা পর ফিরে আসবো। যেহেতু ফুটন্ত গরম পানি তাই ফুটতে বেশি সময় লাগেনি। 4 ঘন্টা পর ফিরে এলাম। এরই মধ্যে কিন্তু পায়ের মাংসগুলো ছুটে আসছে। দেখতেই পাচ্ছেন কতটা জুসি হয়েছে এই মাংসগুলো। আর ভেতর থেকে যে জেলগুলো বের হবে এই ঝোলের সঙ্গে কিন্তু সবগুলো মিক্সড হয়ে যাবে। আর এখানে যে ঝোলটা দেখতে পাচ্ছেন, ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর এই নেহারিটাকে একটু ঘন ঘন করতে হলে আমাকে এখন একটা প্রসেস করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পাশের চুলায় আমি আরেকটা প্রসেস করে নিচ্ছি। এখানে আমি আটা নিয়েছি হাফ কাপের মতো, আর এই আটাটাকে ভালো করে টেলে নিব। আটাটা কিন্তু ফুরিয়ে ফেলা যাবে না, পোড়া গেলে আবার তিতা লাগবে। এমন ভাবে টালতে হবে যখন আটাটাকে ভাজতে ভাজতে আটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করবে, ঠিক এ পর্যায়ে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। নেহারি রান্না করার ক্ষেত্রে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অপশন, এটা কিন্তু দিতেই হবে। আপনারা চাইলে এটার পরিবর্তে পাউরুটিও দিতে পারেন। আমার কাছে কিন্তু এই অপশনটাই ভালো লাগে। এইটা দেওয়ার পর ঝোলটা কিন্তু গাঢ় হয়ে যাবে। এখন আমি ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পাকা তেঁতুল 1 টেবিল চামচ পরিমাণ, ভিজিয়ে রেখেছিলাম আর এখন বিচিগুলো ফেলে দিচ্ছি। আর নেহারি রান্না করতে গেলে একটু টক জাতীয় জিনিস দিতেই হয়, আর সেটা হচ্ছে পাকা তেঁতুল। পাকা তেঁতুলটা দেওয়ার কারণে এই নেহারি রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এ পর্যায়ে কিন্তু নেহারিটা একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোলটা এখনো টলটলা রয়েছে। এবার চুলার জালটা মিডিয়াম হাইতে করে দিয়ে আরো 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে জাল করে নিব। আর এরই মাঝে ভাগাড়ের প্রিপারেশনটা করে নিচ্ছি। পাশের চুলায় আরেকটি পাত্র বসিয়ে তাতে 1/4 কাপের মতো সয়াবিন তেল হালকা গরম করে দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি করে। রসুনটা যখন হালকা নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি,
আর দিচ্ছি আস্ত শুকনো মরিচ। শুকনো মরিচটা দেওয়ার কারণে বাগারে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। বাগারের ইনগ্রেডিয়েন্টসগুলো পুরোপুরি ব্রাউন কালার হয়ে গেছে, এখন ঢেলে দিচ্ছি নেহারির মধ্যে। আপনারা চাইলে একই রেসিপি মাটন দিয়ে রান্নাটা করে নিতে পারেন। আজকের নেহারি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এইরকম সব মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে যেটা হবে, আমি ভিডিও আপলোড দিলেই সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।